কিরে বন্ধু, এখানে দাঁড়িয়ে কি করিস? এই তো বন্ধু আড্ডা দিচ্ছিলাম। চল আজকে মেলায় যাই। চল যাই, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই। শুনলাম মেলায় নাকি অনেক নাগরদোলা, আবার অনেক দোকানপাটও আসছে। দোস্ত, তাহলে শহীবুলকে আমাদের সাথে নিয়ে যাই। আরে না না, তিনজন এক বাইকে গেলে ঝামেলা হবে। আরে সমস্যা কি, চল না একসাথে। আচ্ছা শরীফুল, তুইও আয়। আচ্ছা আমি তাহলে উঠলাম। এ দেখে শুনে চালাস। সত্যি নিয়ে যাবি আমাকে? ওঠ। এই তাড়াতাড়ি কর। আমি কিন্তু কিছু খাওয়াইতে পারবো না। দোস্ত, কাপড়টা দিবি? একটু মুছে বসি। এই সিটে হাত দিস না। আরে ময়লা লাগছে, এই জন্য একটু বললাম। তোর সমস্যা হলে যাস না। কি রে, কি হয়েছে? আরে ভাই, ও তো শুধু সিটটাই মুছতে চাচ্ছে। তুই চুপ থাক। সবসময় অন্যের জিনিসে উঠতে আসে, নিজের কি কিছু আছে? আমি তো শুধু কি শুধু? বাইক দেখলে উঠতে মন চায়, শালা খ্যাত। এইভাবে বলতেছিস কেন দোস্ত? সত্যি কথাই তো বলতেছি, নিজের পকেটে 20 টাকা নাই, কিন্তু শখ দেখলে মনে হয় বড় লোক। দোস্ত, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কেন, তুই আর উকিল নাকি? গরিব মানুষদের একটাই সমস্যা জানোস, অন্যের জিনিসে উঠতে লজ্জা লাগে না। আচ্ছা দোস্ত, জায়গা তোর জায়গা, আমি আচ্ছা দেখে শুনে যাস। এই শরীফুল দাঁড়া, যাস না। এই শোন, এ দোস্ত, ওর কথায় কিছু মনে করিস না। ও এমনই, ওর মুখে যা আছে তাই বলে দেয়। রাগের সময় মানুষ সত্য কথাই বলে দোস্ত। আরে না ভাই, দেখলি না আমি উঠতেই কেমন বিরক্ত বোধ করলো। তুই এসব ভাবিস না। গরিব মানুষ বেশি সম্মান চাইলে পরে কষ্টটাই বেশি পায়। আজ বুঝলাম সব বন্ধু পাশে রাখার মতো না। কি হলো, নাটক শেষ? দোস্ত, তুই একটু বেশি বলে ফেলছিস। ধুর, গরিবের আবার আত্মসম্মান। তুই আইলে আয়, না হলে আমি গেলাম। সব অপমান শব্দে হয় না, কিছু অপমান আচরণেও হয়। আর কিছু মানুষ শুধু পাশে থাকার জন্য নয়, ছোট করার জন্যও পাশে থাকে।